আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিক এবং শান্তনু ভৌমিক হত্যা মামলায় জড়িতদের গ্রেপ্তারের দাবি জানালো আঞ্চলিক রাজনৈতিক দল আমরা বাঙালি। বুধবার সাংবাদিক সম্মেলনে এ প্রসঙ্গে বলতে গিয়ে সাংবাদিকদের পেনশন 20,000 টাকা, চিকিৎসা বাবদ বছরে 2 লক্ষ টাকা এবং দূরের সাংবাদিকদের শহরে আবাসনের ব্যবস্থার দাবি করেছে আমরা বাঙালি। শুধু তাই নয়, নিম্ন আয়ভুক্ত সাংবাদিকদের ছেলে মেয়েদের পড়াশোনার জন্য পৃথকভাবে অর্থ বরাদ্দের দাবিও জানিয়েছে আমরা বাঙালি। এই যে উগ্রবাদীদের দ্বারা, দুষ্কৃতকারীদের দ্বারা সুদীপ দত্ত ভৌমিক এবং শান্তনু ভৌমিককে যারা হত্যা করেছিল তাদেরকে খুঁজে বের করে শাস্তির আওতায় আনতে হবে। এটা অনেক বিলম্ব হয়ে গেছে। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, অতীত থেকে বর্তমান সময় পর্যন্ত এর যে যারা সংবাদ সংগ্রহ করতে গিয়ে বারবার আক্রমণের মুখে পড়েছে, হসপিটালে যেতে হয়েছে, ফ্যামিলিকে ধ্বংস করে দেওয়া হয়েছে, এরকম অনেক সাংবাদিক বন্ধু আছেন। তাদের এই সমস্ত দুষ্কৃতকারীদেরকে গ্রেপ্তার করে খুঁজে বের করে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে যত শীঘ্র সম্ভব। 3 নম্বর, আপনাদের যে চলতি পেনশন আছে খুব সম্ভবত 10,000 টাকা, আমাদের দাবি এটাকে ডবল করা হোক, 20,000 করা হোক। 4 নম্বর দাবি, সাংবাদিকদের চিকিৎসা, এটা তো একটা পেশা, সমাজের সব শ্রেণীর মানুষের পেশা, তারা তো বাঁচতে হবে, তো তাদের চিকিৎসা বাবদ আমাদের দাবি বছরে 2 লক্ষ টাকা সরকারি সাহায্য দিতে হবে। 5 নম্বর দাবি, আমরা লক্ষ্য করছি অনেক সাংবাদিক বন্ধু আছেন যাদের শহরে বাড়ি নেই, দূরের থেকে সে এখানে সাংবাদিকতা করে, কাজ শেষ করে আবার বাড়িতে ফিরে যান। তো তাদের যদি এখানে থাকার ব্যবস্থা হতো, শহরে অনেক সুবিধা হতো। তো আমাদের দাবি তাদেরকে সরকারি ফ্ল্যাটের ব্যবস্থা করা হোক, থাকার জন্য বিনামূল্যে ব্যবস্থা করা হোক। 6 নম্বর দাবি হচ্ছে, সাংবাদিক বন্ধুদের ছেলে মেয়ে যারা রয়েছে, আমরা জানি চাকরিতে বা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরনের সংরক্ষণ, এসসি এসটি বিভিন্ন ধরনের ওবিসি বিভিন্ন ধরনের সংরক্ষণ চালু আছে। তো সাংবাদিক বন্ধুদের ছেলে মেয়েদের উচ্চশিক্ষা এবং চাকরির ক্ষেত্রে সংরক্ষণের ব্যবস্থা চালু করা হোক অবিলম্বে। 7 নম্বর দাবি হচ্ছে আমাদের বেতন কাঠামো সাংবাদিকদের, আমরা যেটা দাবি করছি এটাকে চালু করার জন্য, বেতন কাঠামো পুনর্বিন্যাস করার জন্য একটা কমিটি গঠন করা হবে। কমিটি গঠন করে যেটা যুক্তিগ্রাহ্য, এই কমিটির সুপারিশের মাধ্যমে সাংবাদিকদের জন্য তাদের বেতন কাঠামো ব্যবস্থা করতে হবে, যাতে তারা পরিবার নিয়ে বাঁচতে পারে। এই 7টা